দেখুন ঝাড়াই মাড়াই করার পরে তারপরে এই ডালগুলো বার হয়েছে। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমাদের মাঠে যে চৈতে মুগ ডাল চাষ করা হয়, সেই ডাল আমরা কিভাবে ঝাড়াই করব সেটা আজকে আপনারা দেখতে পাবেন। তা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা বন্ধুরা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের যে মাঠ থেকে ডাল তোলা হয়েছিল সেই ডাল কিন্তু তোলা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ডাল বাড়িতে আনা হয়েছে বস্তাবন্দি করে। এখন সেই ডালগুলোকে আমাদের মাড়াই এবং ঝাড়াই করতে হবে। তো সেই প্রক্রিয়া আমাদের চলবে। তো বাবা মা দুজনেই কিন্তু ডাল নিয়ে প্রস্তুত। ডালগুলো উঠোনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে, রৌদ্রে এগুলোকে পিটানো হবে, তারপরে মাড়াই ঝাড়াই করে আমাদের এই ডাল ঘরে তুলতে হবে। শুরু হচ্ছে আমাদের ডাল ছড়ানো প্রক্রিয়া। দেখছেন বন্ধুরা, ডাল ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের উঠানের চারিদিকে। প্রচণ্ড কষ্টের কাজ। ডাল মাঠ থেকে তোলা যেমন কষ্টের, তেমনি এই ডাল রৌদ্রের মধ্যে আমাদের ঝাড়াই মাড়াই করে তুলতে হয়। প্রচণ্ড কষ্ট সাপেক্ষ। ডাল যখন গরম হয়ে যাবে তখন লাঠি দিয়ে পিটিয়ে তারপরে ডালগুলোকে বার করতে হবে। হালকা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে খুব তাড়াতাড়ি এই ডালগুলো গরম হয়ে যায় এবং ডালগুলো ফেটে যায়। 40-45 মিনিট পরে এই ডাল পিটানো যেতে পারে, যদি কিনা সূর্যের তাপ যথেষ্ট পরিমাণে পড়ে। আজকে যদিও আকাশ অনেকটা মেঘলা, দেরি হবে। এই ডালগুলো বন্ধুরা বাড়ি মারার পরে এমনভাবে বেঁকে যায় যে ওই বাঁকের মধ্যেও কিন্তু ডাল থেকে যায়, যার ফলে ওই ডালগুলো বার করে আনতে সত্যি খুব কষ্টদায়ক। এই ডালগুলো দুবার করে বাড়ি দিতে হবে, তারপরে সব ডাল পড়বে। তারপরে তো আবার তো উড়িতে হবে, তার ভিতরেও কত পাওয়া যায়। একটা দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তারপরে এই কাজটা সমাপ্ত হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার আমরা ফিরে আসব যখন এই ডাল পিটানো হবে। ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দ্বিতীয় পর্বে আপনারা দেখছেন ডালের উপর দিয়ে হাঁটা হচ্ছে, যার ফলে ডাল কিছুটা হলেও ভেঙে যাবে এবং তাই সমান সমান ডাল বার হয়ে যায়। এরপরে কিন্তু পিটানো হবে। আর এইভাবে চেপে যদি ভেঙে দেওয়া হয় আগে, যখন বেড়ানো হবে তখন ওই দানাগুলো দূরে দূরে চলে যাবে না। আর এই জুতো দিয়ে চাপ দিলে তো অনেকটা জায়গা ব্যাট নিয়ে ভাঙাটা সুবিধা হয়। খালি পায়ে হয় না কিন্তু। হ্যাঁ, খালি পায়ে কিন্তু ভাঙা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো পায়ে দিলে হ্যাঁ সুবিধা হয়। আর পায়ে ফুটে যাবে তো, পায়ে ফুটে যাবে তো। পায়ে ফুটে যাবে। আর এই জুতো পায়ে দিলে তো জুতোটা বেশ অনেকটা জায়গা ব্যাট দিয়ে ভেঙে যাবে। আর এই ডালগুলো রৌদ্র পেয়ে অনেকটা শক্ত হয়ে যায়, যার ফলে পায়ের নিচে ফুটে যাবে যে কোনো সময়। দেখছেন ইতিমধ্যে ডালগুলো ফেটে যাচ্ছে এবং লাফিয়ে সব বাইরে বার হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ডালগুলো বাইরে বার হয়ে এসছে। আরো কিছুটা সময় লাগবে। এবার দেখছেন ছোট কাঠের দুটো টুকরো দিয়ে ডালগুলোকে আস্তে আস্তে পিটানো হচ্ছে, যাতে করে ভিতরে যে সমস্ত ডালগুলো আছে
সবগুলো বার হয়ে যায়। এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র চলছে, এই রৌদ্রের মাঝেই কিন্তু ডালগুলো পিটানো চলছে, বুঝতে পারছেন। প্রচণ্ড রৌদ্র ছাড়া কিন্তু এই ডালগুলো পড়ে না, সুতরাং এই রৌদ্রকে উপেক্ষা করে তারপরে কিন্তু এই ডালগুলোকে বার করতে হয়। বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না, হ্যাঁ, না ওই দানা ভেঙে যাবে। ওই 2 হাতে 2টো লাঠি নিয়ে এখন টুকটাক টুকটুক করে বাড়ি দিতে হবে। হ্যাঁ, দিলে সব দানা পড়ে যাবে। এরকম কভার মারতে হবে, মানে এদিকে ওদিকে করে। এই একবার দিয়ে যাচ্ছি তো, হ্যাঁ, এরপরে আরেকবার পাতলা করে একবার হালকা করে ধরে যাবো। আচ্ছা আচ্ছা, এই প্রথমে যে বাড়িটা দিতে একটু যে টাইম লাগবে, হ্যাঁ, তার 3 ভাগের 1 ভাগ লাগবে না লাস্ট। আচ্ছা, ওই 2 থেকে এত পরিশ্রম করে তো আমাদের 2টো পয়সা ইনকাম করতে হয়। এছাড়া তো আর আমাদের উপায় নেই। গ্রাম্য জীবনযাত্রা যে কত কঠিন সেটা আপনারা বাবার মুখ থেকে জানতে পারছেন, যে এখান থেকে কত পরিশ্রম, কত মেহনত করে তারপরে কিন্তু এই সামান্য পয়সা রোজগার আসে, আর এভাবেই গ্রামের মানুষদের জীবিকা নির্বাহ হয়। এবার দেখছেন বন্ধুরা, ডালের যে খোসা, সেই খোসাগুলো ওপর থেকে তুলে নিয়ে আলাদা করে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন ডালগুলো দেখুন এই আলাদা হয়ে যাচ্ছে। এগুলোকে পরবর্তীকালে আবার মাড়াই ছাড়াই করতে হবে। এগুলো এই কোঁচটা দিয়ে তো, হ্যাঁ, এগুলো এই উপরেগুলো ছেনে না বসে পরে দেখানো যাবে আর কি। হ্যাঁ, এটা তুলে আমি উপরে খোঁচাটা তোলা হয়ে গেলে ওটা দেখিয়ে দেবো। দেখছেন কতগুলো পর্যায় গেলে তারপরে ডাল পাওয়া যায়। এখনো দেখছেন যে ডালগুলো উঠানে পড়ে আছে, ওগুলো কুলোতে করে অথবা হাওয়ায় সেগুলোকে ঝাড়াই করতে হবে। ঝাড়াই মাড়াই করার পরে কিন্তু আমরা পরিচ্ছন্ন ডালটা পাবো। সেটা এখনো অনেকটা সময় বাকি আছে। এই যে এগুলো ডালের খোসা, অর্থাৎ উপরের অংশ। গরু ছাগল এগুলো বিক্রি হবে, এগুলো গরু, ছাগল, ভেড়া এই খোসাগুলো খাবে। এই যে দেখুন এধারে কিছু পরিচ্ছন্ন ডাল দেখা যাচ্ছে, যদিও এখনো পরিচ্ছন্নতার অনেক বাকি আছে। হাওয়ায় ধরতে হবে এগুলো, অথবা কুলো দিয়ে এগুলোকে ঝেড়ে আলাদা করে নিতে হবে। এই যে দেখুন এধারে কিছু পরিচ্ছন্ন ডাল দেখা যাচ্ছে, যদিও এখনো পরিচ্ছন্নতার অনেক বাকি আছে। হাওয়ায় ধরতে হবে এগুলো, অথবা কুলো দিয়ে এগুলোকে ঝেড়ে আলাদা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঝাড়াই মাড়াই করার পরে তারপরে এই ডালগুলো বার হয়েছে। কতটা পরিশ্রম এবং কতটা মেহনতের পরে তারপরে ডালগুলো বার হয়েছে আপনারা দেখতে পেলেন। সেই সকাল থেকেই পরিশ্রম চলছে। কতটা হবে মনে হয় এর মধ্যে ডালগুলো? 25-30 কিলো হবে না? ভালো হবে। এ তো ওয়েট বেশি না। বন্ধুরা, আজকের পর্ব এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।